नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत आमार चैनल नबान्नेर समाहारे। आज आपनादेर सामने निये चले एसेछि भेंडिर एकटा दारुण स्वादेर निरामिष रेसिपि। रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमि निये नियेछि किछुटा परिमाण भेंडी, निये नियेछि आलू और निये नियेछि एकटु टमेटो। एबार अपर दिके आमि ग्यास चालिये कड़ाई बसिए ताते दिये दिलाम परिमाण मतन सर्षेर तेल। प्रथमे बेशी तेल व्यवहार करछि ना, भेंडिगुलोके एकटु भेजे नेब सेजন্য एकदम अल्प तेलই व्यवहार करेछि। एबार भेंडिगुलो आमि एर मध्ये दिये दिलाम और देखुन एखाने कयेकटा भेंडी एकटु चिरे राखा আছে কারণ ওই ভেন্ডিগুলোর মধ্যে পোকা বেরিয়েছিল সেজন্য ওটাকে আমি কেটে বাদ দিয়েছি। আপনারা একটু দেখে নেবেন কারণ ভেন্ডির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, সেইভাবে দেখে কেটে নেবেন। দেখুন আমি এইভাবে কিন্তু ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ভেন্ডিটা ভাজার সময় আমি নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করছি না, এমনিভাবে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু এটাকে আমি তুলে নেব। এটা একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ মতো, 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। এই রেসিপিটা একটু সরষের তেলে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো সরষে। কালো সরষেটাও এখানে 1/2 টিস্পুনই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে, যেটাকে হামানদিস্তা একটু ভেঙে নিয়েছিলাম। দিয়ে দিলাম কারি পাতা কিছুটা পরিমাণ, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি মশলা ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুনটা দিলে একটু তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আলুটা, সেজন্য নুনটা ব্যবহার করলাম। নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু আমি এটা ভেজে নেব। এবার ঢাকাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ টমেটোটাকেও একটু আমি সেদ্ধ নরম করে নেব। যতক্ষণ না নরম হচ্ছে এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, টমেটোটা এইদিকে কিন্তু নরম হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 চামচ। আদাটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আদাটাকে ভাজবেন, তা না হলে আদার যে কাঁচা ভাবের একটা গন্ধ রয়েছে সেটা রান্নার মধ্যে থেকে যাবে, ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলটা ব্যবহার করলাম কারণ এরপরে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু জলটা ব্যবহার করে নিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র এখানে আমি রান্নাতে রঙের জন্যই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। আর যেহেতু আগেই হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি সেজন্য আর এখন হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, সেজন্য ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর, ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। রেসিপিটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। বেশি কিন্তু খুব একটা তেল ঝাল মশলা লাগে না, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এই রেসিপিটা তৈরি করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। সমস্ত ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি একবার মশলার সাথে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কষানো মশলার সাথে একবার পুরোটা নাড়াচাড়া না করলে সেক্ষেত্রে ভালো লাগবে না। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। রান্নাতে কিন্তু খুব ভালো করে কষাবেন, যত ভালোভাবে কষাবেন রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হয়। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা জানেন না আমার ফেসবুকে পেজ কী নামে রয়েছে, আমি আগেই বললাম নবান্নের সমাহার নামে আমার ফেসবুকে পেজ রয়েছে, আপনারা গিয়ে কিন্তু অবশ্যই ফলো করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জলটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি বেশি পরিমাণে জল ব্যবহার করিনি, অল্প একটু জল ব্যবহার করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে একটা মাখো ব্যাপার চলে এসছে এর মধ্যে। খুব ভালোভাবে কিন্তু ভেন্ডিটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও যেরকমভাবে সেদ্ধ হয়েছে ভেন্ডিও সেরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। যদি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটা বানানো কতটা সহজ।
এবার এর মধ্যে অল্প একটু চাট মশলা আমি ব্যবহার করলাম আর দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে ধনেপাতা কুচি। চাট মশলাটা ব্যবহার করলে বেশ সুন্দর একটা টকটক ব্যাপার আসে, ভালোও লাগে খেতে। এবার এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম রুটির সাথে কিন্তু এরম একটা ভেন্ডির রেসিপি আপনারা চটজলদি সার্ভ করে ফেলতে পারেন। বানানোও খুব সহজ, কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও লাগে দারুণ। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল নবান্নের সমাহারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।